আরে, এই মেয়েটাকে তো বেশ কদিন ধরে এখানে একা একা বসে থাকতে দেখছি। আজ ওকে জিজ্ঞেস করতেই হবে কেন ওখানে প্রতিদিন একাই বসে থাকে। ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনাকে এখানে রোজ রোজ দেখি দুঃখী হয়ে বসে থাকতে। আপনাকে আমি চিনি না জানি না, কেন কিছু বলতে যাবো? দেখুন ম্যাডাম, দুঃখটা কারোর সাথে শেয়ার করলে মনের ব্যথাটা কমে। ওসব ঠিক আছে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আসি। এই দাঁড়ান, আমরা কি বন্ধু হতে পারি না? হ্যাঁ, অবশ্যই। আর অ্যাকচুয়ালি আমি যার সাথে প্রেম করতাম সে আমার সাথে চিট করেছে। আরে, এসব তো এখন নর্মাল ব্যাপার। ও আমার সাথে থাকাকালীন অন্য আরেকজনের সাথে রিলেশনে ছিল, আর আমি সেটা জেনে গেছিলাম। আজকাল বেশিরভাগ ছেলেরাই ওরম। কি করবে বলো? কিছু তো করার নেই। সেই জন্য ওর সাথে আমি ব্রেকআপ করেছি। দেখো, সবাই প্রেমের মর্ম বোঝে না। দেখো, প্রেমের মর্ম তারাই বোঝে যারা আসল প্রেম করে। হ্যাঁ, আজকাল প্রকৃত ভালোবাসার খুব অভাব। তবে আপনি ঠিকই করেছেন। আপনি না, তুমিটাই তো ঠিক ছিল। যে আপনার সাথে চিট করেছে তার সাথে সম্পর্কটা না রাখাই ভালো। ও, আবার আপনি বলে ফেললাম, সরি সরি, তোমার সাথে। কিন্তু আমার ফার্স্ট লাভ ছিল, তাই ভুলতে খুবই কষ্ট হচ্ছে। দেখো, যার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, তোমার ওকে ভুলে যাওয়াটাই ভালো। আমি ওকে অনেক ভোলার চেষ্টা করছি, কিন্তু ওকে আমি ভুলতে পারছি না। দেখো, কাউকে ভুলতে গেলে ওর খারাপ দিকগুলো তোমায় সবসময় ভাবতে হবে, তবেই তুমি ওকে ভুলতে পারবে। ওর মধ্যে যে আমি কোনো খারাপ দিক দেখতে পাচ্ছি না। দেখো, তুমি ভাবলে ওর খারাপ দিক নিশ্চয়ই খুঁজে পাবে। প্রত্যেক মানুষের মধ্যে একটা খারাপ দিক, একটা ভালো দিক আছে। তো তোমাকে কি করতে হবে? খারাপ দিকগুলোকে বের করতে হবে। যে খারাপ দিকগুলো তোমাকে এখন ভাবতে হবে, তবেই তুমি ওকে ভুলতে পারবে। তাছাড়া কিন্তু তুমি ওকে ভুলতে পারবে না। ও তাই? ঠিক আছে, আমি তাহলে আসি আজকে। এই দাঁড়াও, দেখো বন্ধু হয়ে যে এত খেয়াল রেখেছে, আমার জীবন সঙ্গী হলে আরো কত কেয়ার করবে আমায়। ও তাই?